খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গ্রেপ্তার হতে পারেন প্রায় 800 তৃণমূল কর্মী। এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে গণগ্রেপ্তারি রুখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে যে এবার ভোট দেওয়ার আগে ভোটারদের পরিচয় 2 ধাপে যাচাই করা হবে। এই প্রক্রিয়ায় পাশ করলে তবেই মিলবে ভোটদানের অনুমতি। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে নাটক বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, 10 টাকা কি ওর পকেটে থাকে? দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ভোটের 3 দিন আগে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য কড়া গাইডলাইন জারি করেছে কমিশন। ভোটের কাজে তাদের ভূমিকার ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করলে শিক্ষার্থীদের হাতে 50,000 টাকা তুলে দেওয়ার বড় ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের মুখে একে মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তার গাড়ি তল্লাশির চেষ্টার পর রানওয়েতে আধ ঘন্টা আটকে রাখা হয়েছে। এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অধীর গড়ে ভোট দিতে না পেরে কমিশনের উপর ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। ভোট কর্মীদের ভোটাধিকার নিয়ে বড় প্রশ্ন উঠেছে। হাতে পিস্তল নিয়ে দ্রুত গতিতে বাইক স্ট্যান্ড দেখাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ভোটার তালিকায় 7 লক্ষ ভুতুরে নাম থাকার অভিযোগে করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিরোধীরা। আদালতের রায়ে কমিশন স্বস্তিতে। 2026 বিধানসভা ভোটের প্রেক্ষাপটে বিজেপিতে ভাঙনের দাবি। ভোটের 2 দিন আগে অনেক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিচ্ছেন বলে খবর। লোকাল ট্রেনে গলায় ঝালমুড়ির ডালা ঝুলিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও প্রচার সারলেন তৃণমূল নেতা মদন মিত্র। রুবি হাসপাতালের মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা উদ্ধারের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। আরজি করের ঘটনার পর এটি নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। আমজনতার নির্দল প্রার্থী অভিজিৎ দাস নিজের পিঠে একটি অভিযোগ বাক্স বেঁধে বাড়ি বাড়ি ঘুরছেন মানুষের সমস্যার কথা জানতে। কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত 15 জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ জারি রয়েছে। ভোটের 4 দিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা সুরা প্রেমীদের জন্য দুঃসংবাদ। বেহালার ব্যবসায়ী জয় কামদারকে নিয়ে ইডি দাবি করছে যে তিনি 1100 কোটি টাকার লেনদেন ও বন্দুক কেনার সঙ্গে যুক্ত। তার 150টি রহস্যময় অ্যাকাউন্ট পাওয়া গেছে। ভোটের বাজারে গেরুয়া ও সবুজ আবির কেনার হিড়িক পড়েছে। রঙের লড়াইয়ে কে ফার্স্ট হবে তা নিয়ে চলছে জোর চর্চা। নন্দীগ্রামের মুসলিম পাড়ায় নো এন্ট্রি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং ভোটের সমীকরণ নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন। ভোটের অশান্তি পাকাতে পারেন এমন সন্দেহে 1000 জনের তালিকা করেছে কমিশন। এতে তৃণমূলের প্রার্থী, বিধায়ক ও কাউন্সিলরদের নামও রয়েছে। ছত্তিশগড়ে একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়ার খবর পাওয়া গেছে, যেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাংলায় এসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অভিযোগ করেছেন যে মোদি এবং মমতার মধ্যে গোপন বোঝাপড়া বা সেটিং চলছে। 5 জনকে গাড়ি পিষিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছেলের হয়ে পুলিশের কাছে হুঙ্কার ছেড়েছেন এক বিজেপি বিধায়ক। অসমের মুখ্যমন্ত্রীর একটা গুলি চললে 2টো গুলি চলবে মন্তব্যের পাল্টা গৃহযুদ্ধের অভিযোগ এনেছে তৃণমূল। প্রথম দফার ভোটের আগে ভোটারদের অহেতুক ঘোরাঘুরি বন্ধ করতে এবং শান্তি বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতায় সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের নিয়ে নজিরবিহীন সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজেপি নেতাদের চোর ও গদ্দার বলে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের বাড়ির ঠিকানায় বিশেষ কিছু পাঠানোর নির্দেশও দিয়েছেন। মোদি উদ্বোধন করার আগের দিনই রাজস্থানের 5 পদ্রা রিফাইনারিতে ভয়াবহ আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভোটের আগে আগামী 150 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে দলের কর্মীদের সতর্ক করেছে তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদে ভোটের ডিউটিতে এসে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
বীজপুরে বিজেপি প্রার্থী হতবাক, প্রচারে গিয়ে সারিবদ্ধ বাড়িতে তালা দেখে অবাক বিজেপি প্রার্থী। তৃণমূলের ভয়ে লোকজন ঘরছাড়া বলে অভিযোগ উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলকে ঘিরে। শাসক দলের আশঙ্কা, নির্বাচন কমিশন তাদের প্রায় 800 জন কর্মীকে গ্রেপ্তার করতে পারে। এই পরিস্থিতিতে দ্রুত আইনি হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আদালত ইতিমধ্যেই মামলার অনুমতি দিয়েছে, ফলে বিষয়টি এখন বিচারাধীন হতে চলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, দলের বহু কর্মীকে নজরে রেখেছে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারির পদক্ষেপ নেওয়া হতে পারে। এই আশঙ্কার ভিত্তিতেই হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়। এই আবেদন গ্রহণ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ মামলার অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে, আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গত কয়েকদিন ধরে একাধিক সভা থেকে একই আশঙ্কার কথা তুলে ধরেছেন। তার অভিযোগ, তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করার জন্য কমিশনের তরফে চাপ তৈরি করা হচ্ছে। এমনকি কমিশনের উচ্চ স্তর থেকেই নির্দেশ আসছে বলেও দাবি করেছেন তিনি। এই আবহে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, বিশেষ করে সাম্প্রতিক সময়ে একাধিক প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দেওয়া এবং নতুন করে নিয়োগের ঘটনাকে ঘিরেও অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে জানিয়েছেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা আগে দেখা যায়নি। তিনি আরও উল্লেখ করেছেন, অতীতে এ ধরনের বদলির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে প্যানেল চাওয়া হতো, কিন্তু এবারের প্রক্রিয়ায় সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনিক সিদ্ধান্ত, তৃণমূল কর্মীদের সম্ভাব্য গ্রেপ্তারি এবং রাজনৈতিক উত্তেজনা, এই তিনকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এখন হাইকোর্টের শুনানির দিকেই নজর রাজনৈতিক মহলের। বিধানসভা ভোটের দামামা বাজতেই ফের মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তারকেশ্বরের জনসভা থেকে বিজেপিকে এক হাত নিলেন তিনি। আক্রমণ পাল্টা আক্রমণ আর তীক্ষ্ণ কটাক্ষে ভরা তার বক্তৃতায় উঠে এলো নাড়ু থেকে গদ্দার প্রসঙ্গ। এদিন মঞ্চ থেকে সরাসরি বিজেপি নেতাদের টার্গেট করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, যারা যারা অত্যাচার করেছে তাদের নাম ঠিকানা রেখে দিন। ভোটের পর আমরা ওদের একটু মিষ্টি পাঠাবো, ইশারায় কাফি, একটু নাড়ু করে পাঠাবো। রাজনৈতিক মহলের মতে নাড়ু পাঠানোর এই রূপক মন্তব্যের মাধ্যমে আসলে এক গভীর রাজনৈতিক হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। বিরোধী দলনেতাকে সরাসরি আক্রমণ করে মমতা প্রশ্ন তোলেন, কেন বেছে বেছে তৃণমূলের বাড়িতেই হানা দিচ্ছে এজেন্সি? তার কথায়, সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি কেন রেড হবে না? তার ভাই বা বাবার বাড়িতে কেন তল্লাশি হবে না? নয়ডার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নয়ডাতে আগুন জ্বলছে, ওখানকার ডিএমকে খোঁজ নিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীর সাফ কথা, চালাকি করে কোনো মহৎ কাজ হয় না, ধর্মের কল বাতাসে নড়বেই। ভোটের দিন মা বোনেদের উদ্দেশ্যে একগুচ্ছ সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন ভালো করে চেক করার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি বলেন, ওরা আমাদের এলাকায় মেশিন খারাপ করার চেষ্টা করবে, কাউন্টিংয়ে নজর রাখতে হবে, কেউ যেন ঘুষ খেয়ে বিক্রি না হয়। ওরা যদি রাবড়ি বা চা নিয়ে আসে, খবরদার খাবেন না, নিজের ঘরের খাবার সাথে করে নিয়ে যাবেন। বাংলায় ভোটের মুখে ইডি, সিবিআই ও এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বাংলার মানুষকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই তিন কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফা নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি, সেই মতোই পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি, সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শশী ও ডেরেক। এদিন শশী পাজা বলেন, বাংলায় ভাওতাবাজি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি ও এনআইএর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে, আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার কিছু একটা হতে চলেছে। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূলের দাবি, একজন মহিলাকে হারাতে 18 ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন ও 2400 প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামানো হয়েছে। মমতাকে, বন্দ্যোপাধ্যায়কে হারাতেই সকলে একজোট হয়ে কাজ করছে।
নির্বাচন কমিশন প্রায় 1000 জন সমস্যা সৃষ্টিকারীর একটি তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক, প্রার্থী এবং কাউন্সিলর রয়েছেন। এই তালিকাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের কাছে অনানুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে এবং এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, কমিশনের কাছ থেকে কোনো লিখিত নির্দেশ না থাকায় পুলিশ এখনও পর্যন্ত এই তালিকার ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত। উল্লেখ্য, কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই তালিকাটি পুলিশের কাছে পাঠানো হয়েছিল। এই তালিকায় বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, কসবা এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং দলের নেতা বেলেঘাটার পরেশ পাল ও রাসবিহারীর স্বরূপ বিশ্বাসের নাম রয়েছে। শাসক দলের অন্যান্য নেতাদের মধ্যে তালিকায় নাম রয়েছে বিধায়ক ও অশোকনগর কেন্দ্রের প্রার্থী নারায়ণ গোস্বামী এবং কাশীপুর বেলগাছিয়া এলাকার প্রাক্তন রাজ্যসভার সদস্য শান্তনু সেনের। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকে এই 10 জনেরও বেশি সমস্যা সৃষ্টিকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা কুমার সাহা, যার বাড়িতে গত সপ্তাহে একটি কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালিয়েছিল। বিষয়টি নিয়ে দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, মানুষ জানে যে ভ্যানিশ কুমারী হলেন সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী। যেহেতু তিনি বিজেপির নির্দেশে সমস্যা সৃষ্টিকারীদের একটি তালিকা তৈরি করেছেন, তাই সেই তালিকায় তৃণমূলের নেতা, প্রার্থী এবং বিধায়কদের নাম থাকাটাই স্বাভাবিক। এ ধরনের পক্ষপাত দুষ্ট আচরণের জবাব বাংলার মানুষই দেবে যখন আগামী 4ই মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, কেন এই একপেশে তালিকায় বিজেপির কোনো নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ওই নেতা বলেন, বিজেপির অত্যন্ত প্রভাবশালী এক নেতা, যিনি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার একাধিক মামলা রয়েছে। তাহলে কেন তার নাম এই তালিকায় নেই? ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা। যশপুর জেলায় ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান। পাহাড়ের ঢালে বিমানটি ভেঙে পড়ে বলে খবর মিলেছে। বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিমানটি একটি বনের মধ্যে গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। তারপরেই ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায়। ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যগুলোতে দেখা গিয়েছে যশপুর নারায়ণপুর অঞ্চলে পাহাড়ের ঢালে ভেঙে পড়া জেট বিমানটি থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা নির্গত হচ্ছে। দুর্ঘটনার শিকার ওই বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি। ঘটনার পর পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এসএসপি লাল উমেদ সিং সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বর্তমানে দুর্ঘটনাস্থলে চলমান উদ্ধার কাজের তদারকি করছেন। প্রশাসন এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে যশপুর জেলার দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি ফুটে উঠেছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গিয়েছে পাহাড়ের ঢালে ভেঙে পড়া বিমানটি থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী ও আগুনের শিখা উপরের দিকে উঠতে আসছে। ভোটদানে কেউ বাধা দিলে বা ভোট দিতে যাওয়ার পথে কোনো সমস্যায় পড়লে কি করতে হবে, মাইকিং করে সাধারণ মানুষকে জানিয়ে দিলেন পুলিশ কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে টহলদারির সময় মাইকিং করে ভোট দিতে যাওয়ার সময় কোনো সমস্যা হলে বা ভোটদানে বাধা দিলে কি করতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সমস্ত বিষয়ে নাগরিকদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে জানিয়েছেন পুলিশ কর্মীরা। বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে পুলিশ প্রশাসনের তরফে প্রস্তুতি তুঙ্গে। সাধারণ মানুষের ভয় কাটাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন রাস্তাঘাট, বাজার এলাকায়। তখন মাইকিং করে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকেও। স্পষ্টভাবে নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ভোট দিতে যাওয়ার সময় কেউ বাধা দিলে বা ভয় দেখালে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছুটে যাবেন পুলিশ কর্মীরা। এছাড়াও বেশ কয়েক দফা গাইডলাইন নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বারাবণী থানার পুলিশ আধিকারিকরা এলাকা পরিদর্শনের সময় মাইকিং করে জানিয়েছেন, নির্বাচনের সময় সন্দেহজনক কাউকে যেন বাড়ি, ক্লাব অথবা স্থানীয় কোনো হলে আশ্রয় দেওয়া না হয়। যদি অচেনা ব্যক্তির আশ্রয়ের ফলে নির্বাচনের সময় অথবা নির্বাচন পরবর্তী সময়ে কোনো অশান্তি হয়, সেক্ষেত্রে আশ্রয় দেওয়া ব্যক্তিরও শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি কোনো গোপন তথ্য থাকলেও তা পুলিশ আধিকারিকদের জানাতে বলা হয়েছে। অন্যদিকে 23 তারিখ নির্বাচনের প্রথম দফার আগে যান চলাচলে কড়া নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। তাই 20 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইক এবং 4 চাকা নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে যাওয়ার সঠিক কারণ না বলতে পারলে পুলিশের জেরার মুখেও পড়তে হতে পারে। বেহালার ব্যবসায়ী ডেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, আর তাতেই বেরিয়ে এলো কেঁচো খুঁড়তে কেউটে 1,70,00,000 টাকা উদ্ধার এবং আন্তর্জাতিক হাওয়ালা চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদার। সোমবার তাকে আদালতে পেশ করা হলে জামিনের আর্জি খারিজ করে দিয়ে আগামী 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গ্রেপ্তার হতেই অসুস্থতা, চলল নাটক। রবিবার গ্রেপ্তারির পর হঠাৎই অসুস্থ বোধ করেন জয় কামদার। তাকে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইডির তৎপরতায় হাসপাতাল থেকে সোমবারই তাকে স্পেশাল কোর্টে হাজির করা হয়। শারীরিক অসুস্থতার অজুহাত ধোপে টেকেনি আদালতের কাছে। টাকার পাহাড় ও 150টি রহস্যময় অ্যাকাউন্ট তদন্তে নেমে ইডি যা তথ্য পেয়েছে তা চোখ কপালে তোলার মতো। সোনাপাপ্পু কালেকশন ও আগ্নেয়াস্ত্র রহস্য। বালুগঞ্জের ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর সঙ্গে জয় কামদারের নিবিড় আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।
ইডির দাবি, সোনাপাপ্পুর অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা ট্রান্সফার হয়েছিল জয়ের অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর তথ্য এই যে, সোনাপাপ্পুর বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল সেটির বিপণী জেটি ক্যালকাটা আর্মসের অন্যতম মালিক এই জয় কামদারি। উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে চ্যাট। তদন্তকারীরা আদালতে দাবি করেছেন, ধৃত ব্যবসায়ীর ফোনে একাধিক উচ্চপদস্থ সরকারি অফিসারের সঙ্গে সন্দেহজনক চ্যাট পাওয়া গেছে। ডিজিটাল তথ্য সামনে রেখে এবং এই বিশাল হাওয়ালা সাম্রাজ্যের শিকড় খুঁজতে জয় কামদারকে টানা জেরা করতে চায় ইডি। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। সোমবার রামপুর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস কানুট গ্রামের কাছে প্রায় 100 ফুট গভীরে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তার তীক্ষ্ণ বাঁকে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি গড়িয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সাথে যোগাযোগ করে ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করেন। তিনি এক্স প্ল্যাটফর্মে এক পোস্টের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং গুরুতর আহতদের বিমানযোগে স্থানান্তরের ব্যবস্থার আশ্বাস দেন। জিতেন্দ্র সিং তার পোস্টে লিখেছেন, 1 ঘন্টারও কম সময় লাগে রামপুর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস কানুট গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক খবর পাওয়ার পরই আমি ডিসি উধমপুর মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছি। উদ্ধার অভিযান অবিলম্বে শুরু করা হয়েছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও যোগ করেন, সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে। গুরুতর আহতদের বিমানে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসন এবং আমাদের স্থানীয় কর্মী দল, যার নেতৃত্বে রয়েছেন রাজিন্দর শর্মা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনাকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন।